নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব চিকেন মশলা। এর জন্য প্রথমে চিকেন ধুয়ে তাতে নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে মেখে রাখবো। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল আর 1 চামচ ঘি দিয়ে একটা বেরেস্তা তৈরি করে রাখবো। এবারে ওই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তাতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো নুন, হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেবো। আপনাদের ইচ্ছে না করলে আলু দেবেন না। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। সামান্য দিয়ে দেবো নুন। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। এবারে বাদামি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেস্ট করা মশলা। আবার কষিয়ে নেবো। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো তেল ছেড়ে আসা পর্যন্ত। এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এরপর দিয়ে দেবো মাখা মাংস। এরপর কম আঁচে 10 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রাখবো আরো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর ঢাকা তুলে ভালো করে নাড়াচাড়া করে ভাজা আলু দিয়ে দেবো। আলু মাংস একসাথে কষিয়ে জল দিয়ে দেবো 1 থেকে 1.5 গ্লাস। এর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই মাংস থেকে জল বেরিয়ে আসবে। এই পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ঢাকা তুলে চা চামচের 2 চামচ পরিমাণ কসুরি মেথি পাতা গুঁড়ো করে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো বেরেস্তা ভাজা। এবারে রেস্টে রেখে দেবো 5 মিনিট। এরপর গরম গরম পরিবেশন করুন। ধন্যবাদ।